হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। সারা স্টেডিয়ামে যেন একই গুঞ্জন শোনা যাচ্ছিল, মাহি মার রাহা হ্যায়। মুহূর্তে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। তো দিল্লি ভার্সেস সিএসকের ম্যাচে বিশাখাপত্তনমে সিএসকের ফ্যানরা একদিকে যেমন খুশি হলেন, অন্যদিকে কষ্টও পেয়েছেন। খুশি যে কারণে হয়েছেন তা হলো 307 দিন পর মাহির ব্যাটিং ধামাকা দেখা গেছে। আর কষ্ট হলো ধোনির ভিন্টেজ ইনিংসের পরেও সিএসকেকে জেতাতে পারল না। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, 307 দিন পর মাহির সেই ব্যাটিং ধামাকা দেখা গেছে, যেখানে ধোনি 40-এর কোনো ছাপই নেই। জাদেজার সঙ্গে গল্প করতে করতেই 4টে বাউন্ডারি আর 3টি ওভারের বাউন্ডারি হাঁকিয়ে 16 বলে অপরাজিত 37 রানের ইনিংস উপহার দিলেন দর্শকদের। সে যেন এক ঐশ্বরিক শক্তিতে যেন সময়কে আটকে দিয়েছিলেন তিনি। আশেপাশের আলো, হাওয়া, পরিবেশ, পরিস্থিতি সবই যেন বদলে দিয়েছিলেন তিনি। যা অসম্ভবকেই সম্ভব করতে পারতেন ধোনি, সেরকমই 307 দিন পরেই ধোনির সেই ব্যাটিং ধামাকা দেখা গেছিল, যেখান থেকে পুরো স্টেডিয়ামে ভক্তদের মুখ থেকে একটাই কথা শোনা যাচ্ছিল, মাহি মার রাহা হ্যায়। প্রথম উইকেট কিপার হিসাবে টি-20তে 300টি আউট করার নজিরও গড়ে ফেলেছেন ইতিমধ্যেই। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।